সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটুখানি আর নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা কথা বলবো হচ্ছে ফ্যাক্টরস নিয়ে। ফ্যাক্টর কি কাজে লাগে, ফ্যাক্টর কি জিনিস দেখবো এখনই। কনসোলে আগে যাই কথা না বাড়িয়ে। ফ্যাক্টর কাজে লাগবে সেই ক্ষেত্রেই যেই ক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলস আছে। তো আমরা যখন মেশিন লার্নিং মডেল কিংবা হচ্ছে কোনো ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করব তখন দেখব যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলগুলো নিয়ে ডিল করতে সমস্যা হয়। ধরো কথার কথা তিনটা রং আছে, ব্লু, গ্রিন আর ইয়েলো। এখন এই রঙগুলো একটা কলমে যদি থাকে, ওই কালারগুলো নিয়ে আমি যখন ডিল করতে যাব, মেশিন লার্নিং মডেল বানাতে যাব, সেই ক্ষেত্রে উই উইল ফেস সাম ডিফিকাল্টিজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো সেইখান থেকে উত্তরণের উপায় হচ্ছে ফ্যাক্টর ইউজ করা। ফ্যাক্টর কিভাবে ইউজ করা যায়, তো কথা না বাড়িয়ে আমরা আগে একটা ধরো ওই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ভেক্টরের মাধ্যমে ক্রিয়েট করি, পরবর্তীতে দেখি ফ্যাক্টরে কিভাবে সেটাকে রূপান্তরিত করা যায়। ধরো একটা কালার কলাম নিয়ে আমরা কাজ করছি, কালার 1 ধরো, বা কালারই দিলাম, সে ফর এক্সাম্পল কালার একটা যে কোনো র্যান্ডম নাম্বার দিতে পারো, কালার 9। সেটার ভিতরে আমরা অ্যাসাইন করলাম, কি অ্যাসাইন এখনো করিনি, করব, সি লিখলাম, একটা ভেক্টর ক্রিয়েট করব, তার ভিতরে আমরা কয়েকটা নাম দিলাম, ধরো তোমাদের পছন্দ মতো। ফার্স্টে দিলাম ধরো গ্রিন, তারপরে দিলাম ধরো ইয়েলো, তারপরে ধরো দিলাম রেড, পুরো অ্যাবাউট রেড দিলাম। সেটা তাহলে এখন কালার 9-এর ভিতরে অ্যাসাইন হবে। তো আমরা এখন কালার 9 যদি প্রেস করি, কালার 9 যদি দেখতে চাই, দেখো কালার 9-এর ভিতরে আছে গ্রিন, ইয়েলো, রেড। এখন কথা হচ্ছে আমরা এগুলো চাই না, আমরা চাই যে এই গ্রিনটাকে একটা 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 নাম্বার দিয়ে অ্যাসাইন করা হোক, ইয়েলোটাকে একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করা হোক, রেডটাকে একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করা হোক। আমরা যদি সেটা চাই, সেটার জন্য একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে অ্যাজ ডট ফ্যাক্টর, AS ডট ফ্যাক্টর। তার ভিতরে আমরা কি দিব, অ্যাজ ফ্যাক্টরের ভিতরে আমরা যে ভেক্টরটা ক্রিয়েট করলাম সেটার নাম দিয়ে দেবো কালার 9, দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে দিলে হয়ে যাওয়ার কথা, দেখি হয় কি না। আচ্ছা দেখো, এখানে তো লেভেলস ক্রিয়েট করা হয়ে গিয়েছে, গ্রিন, রেড, ইয়েলো। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা লেভেলস ক্রিয়েট করা হয়ে গেল, তাই তো। এখন যেটা হচ্ছে সেটা সেটা কি বলতে পারো, এখন আমরা তো দেখলাম যে লেভেলস ক্রিয়েট করা হয়েছে, বাট এখানে নাম্বার কিন্তু দেখাচ্ছে কি, গ্রিনের জন্য ধরো 0, রেডের জন্য 1, ইয়েলোর জন্য 2 দেখাচ্ছে কি, ঠিক কিন্তু এখনো কিন্তু ঠিক দেখাচ্ছে না, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট দিস ওয়ান, একটু ভাবি। আচ্ছা, তো এখন আমরা কথা বলতে যাচ্ছি ডেটা ফ্রেম নিয়ে। ডেটা ফ্রেমটা কি জিনিস, আমরা হচ্ছে যদি এসকিউএল বা সিকুএল যাই বলো না কেন, সেটা যদি দেখে থাকি, সিকুএলে আমরা দেখেছিলাম যে সেখানে অনেকগুলো টেবলস থাকে না। আচ্ছা, এসকিউএল অনেকে যদি সেটার সাথে ফ্যামিলিয়ার না হয়, দ্যাটস অলসো ফাইন। আমরা তো এক্সেলের সাথে পরিচিত। তো এক্সেলে অনেকগুলা কি থাকে, অনেকগুলা রোজ অ্যান্ড কলামস থাকে, আমরা কিন্তু একটা টেবিলের মতো এখানে ক্রিয়েট করতে পারি। তো সিমিলারলি আমরা ডেটা ফ্রেম খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো ডেটা ফ্রেমের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন আমরা যে ধরনের ডেটা ম্যানিপুলেশন বা যে কোনো ধরনের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, কিংবা আমরা যদি মেশিন লার্নিং মডেলও ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ডেটা ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো যাই হোক, এখন আমরা যদি সেরকম একটা টেবিল বা ডেটা ফ্রেম তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমরা ডেটা ফ্রেম থেকে, যে দেখো আমরা কিন্তু কনসোলে কাজ করছি, এই কনসোলে গেলাম, সেখান থেকে উই হ্যাভ টু টাইপ ইন ডেটা ডট ফ্রেম। এই যে দেখো এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে, ইউ ক্যান ক্লিক অন দিস ওয়ান। তো তারপরে যেটা হবে, আমরা ধরো একটা টেবিলের মতো বানাবো, যেখানে হচ্ছে একটা ফ্রুটস টেবিল বানাবো। ধরো ফ্রুটস টেবিলের একটা কলামে থাকবে বিভিন্ন ফ্রুটসের নাম, ধরো সেখানে হতে পারে অ্যাপল, ব্যানানা, তারপরে ধরো পাইনাপল, কিংবা হচ্ছে ধরো আরও অন্য একটা ফ্রুটের আমরা নাম দিতে পারি। আর হচ্ছে এটা ধরো একটা কলমে এই নামগুলা থাকবে, আর আরেকটা কলমে থাকবে এটার করেসপন্ডিং যেই তোমার হচ্ছে কারেন্সি বা প্রাইস যেটা, সেটা থাকবে। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে সেখানে লিখে ফেলি। আচ্ছা, প্রথম যে কলামটার কথা বললাম, প্রথমে যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ফ্রুটগুলোর নাম দিয়ে আমরা একটা ক্রিয়েট করি, ফ্রুট আন্ডারস্কোর ধরো নেমস। ঠিক আছে, ফ্রুট আন্ডারস্কোর নেমস,
সেখানে দিলাম ইকুয়াল, তারপর হচ্ছে সি। সি কেন দিলাম আমরা কিন্তু জানি, সি দিয়ে কম্বাইন, সেটা দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো তারপরে এর ভিতরে লিখলাম ধরো অ্যাপল, সরি অ্যাপল, তারপরে আমরা লিখলাম ধরো কমা দিয়ে, তারপর আবার কোটেশন মার্কসের ভিতরে ধরো এখানে লিখলাম ম্যাঙ্গো, ঠিক আছে। তারপর ম্যাঙ্গোর পরে আমরা হয়তো আবার লিখলাম ধরো কি কি ফ্রুটসের নাম দেওয়া যায়, অ্যাপেল লিখেছি, ম্যাঙ্গো লিখেছি, তারপরে ধরো কি লেখা যায়, কি লেখা যায়, গুয়াভা, গুয়াভা, পেয়ারা লিখে ফেললাম। আচ্ছা, ফ্রুটস নেমটা তো হলো, এটার করেসপন্ডিং প্রাইসও তো লাগবে, তো একটা কমা দিলাম, সেখানে হচ্ছে আমরা নামগুলো লিখবো, যেমন ফ্রুট ধরো প্রাইস ইকুয়াল, আবার লিখবো সি ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে এখন আমরা ভ্যালুগুলা দিব। ধরো প্রথমটার প্রাইস হচ্ছে 5 টাকা, পরেরটার প্রাইস হচ্ছে 10 টাকা, পরেরটার প্রাইস হচ্ছে 15 টাকা, ঠিক আছে। আমরা একটা ডেটা ফ্রেমের মতো ক্রিয়েট করতে পারলাম। এখন যেই জিনিসগুলো আনলাম, যে ফ্রুটের নাম যদি না বুঝে থাকো স্টিল ইটস অলসো ফাইন, এখন পর্যন্ত না বুঝলেও হবে, আমরা যখন ডেটা ফ্রেমটা দেখবো তোমরা বুঝতে পারবে কি হচ্ছে। এইটাকে, এই ভ্যালুটাকে দিয়ে দিলাম ফ্রুটস নামক ফ্রুটসের ভিতরে, ঠিক আছে। এন্টার প্রেস করি, পরের লাইনে গেল। দেখো এখানে যদি একটু চেক করতে চাও, এখানে 3টা অবজেক্ট আছে, 2টা ভ্যারিয়েবলস আছে। এখন আমরা যদি আবার ফ্রুটস লিখি, আবার লিখি ফ্রুটস, আর তারপরে দিই এন্টার, সুন্দর মতো দেখো কি হলো, আমরা যেটা চাচ্ছিলাম, ফ্রুটস নেম, ফ্রুটস প্রাইস, একটা কলাম ক্রিয়েট হয়েছে যেখানে হচ্ছে ফ্রুটসের নামগুলো আছে অ্যাপল, ম্যাঙ্গো অ্যান্ড গুয়াভা, ফ্রুটের প্রাইসগুলো কিন্তু দেওয়া আছে 5, 10, 15। তো খুব সুন্দরভাবে ভেক্টরের মাধ্যমে আমরা কিন্তু একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে ফেলতে পারলাম সি দিয়ে, খুব ইজি, তাই না? ভালো কথা। এখন তুমি হয়তো চাচ্ছ যে আমি এই ডেটা ফ্রেম থেকে কিছু ভ্যালু এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করা মানে কি? কিছু ভ্যালু এক্সট্র্যাক্ট করতে চাও। এক্সট্র্যাক্ট করা মানে কি? এক্সট্র্যাক্ট করা মানে তুমি হয়তো চাচ্ছ গোয়াভার প্রাইসটা কত, সেটা তুমি ডিরেক্টলি দেখতে চাচ্ছ। এখন ধরো তোমার অনেকগুলো কলামস আছে, এরকম 1000টা ফলের নাম দেয়া, 1000টা ফলের প্রাইস দেয়া, তুমি সেখান থেকে একটা, সে ফর এক্সাম্পল ম্যাঙ্গোর প্রাইসটা তুমি এক্সট্র্যাক্ট করতে চাও, কিংবা একটা প্রাইস এক্সট্র্যাক্ট করতে চাও, কিংবা হচ্ছে একটা কলামের ভ্যালুটা তুমি এক্সট্র্যাক্ট করতে চাও, সেই ক্ষেত্রে কি করতে হবে? কিংবা ধরো আমি যদি আচ্ছা আমি আগে লিখে ফেলি, পরবর্তীতে বলছি। যেমন ফ্রুটস লিখলাম, তারপরে দিতে হবে একটা ডলার সাইন, ডলার সাইন দেওয়ার পরে আমি যদি লিখি ফ্রুটস নেম, কেন লিখলাম এটা? ফ্রুটসটা হচ্ছে একটা ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমের নামটা আগে লিখতে হবে, দেন it should be followed by a dollar sign. After putting in the dollar sign we have to type in name of that column. তো এতে কি হয় দেখি, দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিন্তু আমার একটা কলাম এক্সট্র্যাক্ট করতে পারলাম খুব ইজিলি, তাই না? একটা কলামে, মানে ফ্রুটস নেম, এই যে কলামটা, এর ভিতরে কি কি আছে সেটা আমরা এক্সট্র্যাক্ট করতে পারলাম। অ্যাপলস আছে, ম্যাঙ্গো আছে, গোয়াভা আছে। আচ্ছা, ডেটা ফ্রেমটা আরেকবার লিখি। ডেটা ফ্রেমের নাম হচ্ছে ফ্রুটস, আবার দিলাম ডলার সাইন, এরপর হচ্ছে আমি লিখতে হবে, কি লিখতে হবে বলো তো? আমি যদি প্রাইসগুলো এক্সট্র্যাক্ট করতে চাই, তাহলে আমার লিখতে হবে ফ্রুট আন্ডারস্কোর প্রাইস। দেখি তো সবগুলা ভ্যালু আসে কিনা, ভ্যালুর প্রাইসগুলা। ইয়েস, দ্য প্রাইজেস আর শোয়িং আপ, দেখাচ্ছে এখানে। তো এইভাবে আমরা কিন্তু এক একটা কলাম আমাদের মানে প্রয়োজন অনুযায়ী এক্সট্র্যাক্ট করতে পারি। এইভাবে আমাদের কলাম অনুযায়ী ভ্যালুগুলো কিন্তু আমি এক্সট্র্যাক্ট করতে পারি, ঠিক আছে। এখন তোমাদের একটা কাজ হচ্ছে, যেটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে তুমি যদি, আমি তো দেখালাম যে একটা কলাম কিভাবে ডিরেক্ট তুমি এক্সট্র্যাক্ট করতে পারো, কলামে কি কি ভ্যালুজ আছে। এখন স্পেসিফিকলি ইফ আই টেল ইউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুয়াভা, এটা একটু হয়তো কঠিন হয়ে যাবে এই পর্যায়ে, বাট আমি বলবো যে ট্রাই করতে। ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য ভ্যালু, or you try to find out the price of guava.
corresponding price of guava. Okay, this is your homework. ওকে, এরপরে হচ্ছে আমরা কিছু বিল্ট ইন ফাংশনস দেখব। বিল্ট ইন ফাংশনস যেটা হচ্ছে আর এর খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার্স। আমরা ভিউ লিখলাম, ভিউয়ের ভিতরে আমরা যদি একটা ব্যাপার, এখন আমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আর স্টুডিওর ভেতরে অনেকগুলো ইনবিল্ট, তুমি বলতে পারো ডেটা ফ্রেম বা ফাইল আমাদেরকে দেয়া আছে, যেটা উই ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড অ্যান্ড উই ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দ্যাট ওয়ান। ওকে, যেটা নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। আমাদেরকে আলাদাভাবে ডেটা, সিএসভি ফাইল এগুলা অনেক ক্ষেত্রে ইম্পোর্ট না করলেও হয়। তো যাই হোক, আমরা লিখলাম আইরিস, ভিউ লিখলাম, আইরিস লিখলাম। এটা লেখার পরে কি হবে, ইনবিল্ট যে আইরিস ডেটা সেটটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাওয়ার কথা। এন্টারপ্রেস করি, আসলো, কিন্তু ভালো কথা। এখন দেখো এই যে ডেটা সেটটা আছে বা ডেটা ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো কি কি কলামস আছে, সেপল লেন্থ, সেপল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, আর স্পিসিস। আপাতত যদি আমরা এটা নাও বুঝি, ইট উইল ডু ফর দ্য টাইম বিং, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা পরবর্তীতে যখন যাব আস্তে আস্তে সবই দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি একটা কিছু ইনবিল্ট মেথড এখন ইউজ করি, ধরো এই যে কলামসগুলো আছে, এখন এতগুলা কলাম, এতগুলা রো, সব তো আমার দরকার নেই, তাই না? সবগুলা দেখে আরও মাথা গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। আচ্ছা, আমি মাঝে মধ্যে একটু অফ টপিক বা একটু হচ্ছে মানে প্রফেশনাল ওয়ার্ড হয়তো ইউজ করি না, বাট এটা তোমাদের সুবিধার জন্য। যাই হোক, তো এখন আমি যদি লিখি, আমি আগে লিখে ফেলি, পরে বলছি। এই কনসোলে আসলাম, এখানে গিয়ে লিখলাম হেড, হেডের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমার ডেটা সেটটার নাম, ডেটা সেটটার নাম হচ্ছে আইরিস অর ইরিস, হোয়াটএভার উই কল ইট। আইরিস ডেটা সেটটা যদি লিখি হেড এর ব্র্যাকেটের ভেতরে, তাহলে আমরা প্রথম কয়েকটা রেকর্ড দেখতে পারবো। এই যে দেখো এতগুলো কলামস, এতগুলো রোজ, টু বি অনেস্ট এতগুলো রো তো আমার দরকার নেই। আমি জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু আই বল, তাইলে হচ্ছে আমার 5-6টা কলাম বা রোজ হলেই তো হয়ে যাচ্ছে। এন্টার প্রেস করি, if we press enter, so we are able to see this. দেখো প্রথম 6টা রেকর্ড কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? প্রথম 6টা রেকর্ড দেখাচ্ছে, সবগুলা কিন্তু আমার আসলে আদৌ প্রথম অবস্থায় প্রয়োজন পড়ে না, সেজন্য হেড মেথড আমরা ইউজ করতে পারলাম। এখন তুমি যদি বলো যে না, আমি 6টা দেখতে চাই না, আমি দেখতে চাই 3টা, কিংবা কথার কথা আমি দেখতে চাই প্রথম 10টা, তাহলে হেডের ভিতরে আইরিস লিখলাম, তারপরে আমি হচ্ছে 10 লিখে দিলাম, ঠিক আছে? 10টা লিখে দিলে এন্টার প্রেস করলে দেখো প্রথম 10টা রেকর্ড কিন্তু আমাকে দেখাচ্ছে। বাই ডিফল্ট 6টা দেখাবে। যদি আমি বেশি দেখতে চাই বা কম দেখতে চাই, তাহলেও হচ্ছে আমরা স্পেসিফাই করে দিলে সেটা দেখাবে। হেড মেথড গেল। তারপর কি আছে? তারপর আছে ধরো আরেকটা আছে টেইল মেথড। হেড যেমন প্রথম কিছু রেকর্ডগুলো দেখায়, টেইল হচ্ছে লাস্টের ভ্যালুগুলা, লাস্টের রোজগুলা তোমাকে দেখাবে। তো তাহলে আমি লিখি টেইল, তো ব্র্যাকেটের ভিতরে লিখলাম হচ্ছে ডেটা সেটটার নাম, যেটার নাম হচ্ছে আইরিস। বাই ডিফল্ট এটা হচ্ছে লাস্টের 6টা রেকর্ড তোমাকে দেখাবে। দেখো 145, 46, 47 থেকে 150 নাম্বার রো পর্যন্ত তোমাকে দেখাচ্ছে প্রত্যেকটা সেপল লেন্থ, সেপল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ আর স্পিসিস, এগুলার করেসপন্ডিং ভ্যালুসগুলো, ঠিক আছে? এই গেল হেড আর টেল। এখন হচ্ছে টেবল, একটা ব্যাপার। এখন ধরো, এখন এই আইরিস ডেটা সেটের আমি যদি ধরো এই যে স্পিসিস যে কলামটা, এইটা দিয়ে যদি আমি একটা টেবল ক্রিয়েট করতে চাই, মানে আমি যদি দেখো একটু ভালোভাবে খেয়াল করো, দেখো এর মধ্যে এই স্পিসিসের মধ্যে আমরা একটু ঠান্ডা মাথায় দেখি না, স্পিসিসের মধ্যে দেখো আছে সেটোসা, তারপরে আছে ভার্সিকালার, তারপরে আছে ভার্জিনিকা, এগুলাই তো না? এখন আমি যদি চাই যে আসলে স্পিসিসে এই সেটোসা কয়বার আছে, ভার্সিকালার আছে কয়বার, ভার্জিনিকা কয়বার আছে, এইভাবে আমি দেখে দেখে তো আসলে গুনে গুনে শেষ করতে পারবো না। ডেটা আরও বড় হলে ইট উইল বি মোর কাম্বারসাম ফর মি টু ফাইন্ড ইট আউট। তো তখন আমার উপায় কি? আমি টেবল ইউজ করতে পারি, টেবল মেথড, ইনবিল্ট একটা মেথড উইচ ইজ কল্ড টেবল, ফলোড বাই নেম অফ দ্য ডেটা ফ্রেম উইচ ইজ আইরিস, ফলোড বাই আ ডলার সাইন, তারপর আমি হচ্ছে কি লিখবো, এখানে লিখবো স্পিসিস,
শি ইজ। ঠিক আছে, পরে আমি যদি এন্টার প্রেস করি একটা টেবিল জেনারেট হবে যেখানে আমার লেখা থাকবে সেডোসা কয়বার, ভার্জিনিকা কয়বার, ভার্সিকালার কয়বার। দেখো সেডোসা 50, ভার্সিকালার 50, ভার্জিনিকা 50। বুঝতে পারলাম ব্যাপারটা। আচ্ছা, এখন যদি আমি দেয়ার ইজ এ ফাংশন কল্ড ইনবিল্ট ফাংশন কল মিন ফাংশন, মিন ফাংশনের ভেতরে একইভাবে আইরিস ডেটা সেটের নাম লিখব, লিখলাম আইরিস ফলোড বাই আ ডলার সাইন। ঠিক আছে, ডলার সাইনের পরে কি লিখব? এখন ধরো মিন আমি কেন ব্যবহার করি? মিন ব্যবহার করি যে একটা জিনিসের মধ্যে মিনিমাম নাম্বারটা কত। এখন যদি আমি আইরিস ডেটা ফ্রেমের ভিতরে আমি যদি চাই যে এই যে সেপাল লেন্থ যে কলামটা এটার মধ্যকার মিনিমাম ভ্যালুসটা কত, তাহলে পুরো ডেটা ফ্রেমটার নাম আগে লিখব, পরে হচ্ছে সেপাল লেন্থটা আমি ম্যানুয়ালি টাইপ করতে পারি, এখানে অপশানস আছে এটা দিয়ে দিতে পারি। সো ইফ ইউ প্রেস এন্টার আমরা দেখি যে মিনিমাম ভ্যালুটা হচ্ছে 4.3। ঠিক আছে, মিন যেহেতু আছে ম্যাক্সও থাকবে, ম্যাক্সের ভেতরে আবার আমার লিখতে হবে কি নাম লিখতে হবে, নামটা হবে আইরিস ফলোড বাই আ ডলার সাইন, রাইট? অ্যান্ড ডলার সাইনের পরে কি লিখতে হবে? আমরা সেপাল লেন্থটাই নিই, ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু জানতে চাচ্ছি। when we press in enter we are getting 7.9। কুল। এখন আমরা যদি মিন ভ্যালু জানতে চাই, there is a built-in function called mean, then again we have to type in iris, again there should be a dollar sign, তারপরে কি লিখব? সেপাল লেন্থ, যেহেতু নিয়ে আমরা কাজ করছি মিন মানে বুঝি তো, মিন মানে হচ্ছে গড় ভ্যালু, সেপাল লেন্থ এক কথায় গড়ই বলা যায় নাকি। তো গড় হচ্ছে মিন ভ্যালু হচ্ছে 5.84, দিস ইজ দ্য মিন ভ্যালু, রাইট? এখন আমি যদি জানতে চাই যে এই যে সেপাল লেন্থ যে কলামটা আছে সেটা কলামটার মধ্যে কোন ভ্যালু থেকে স্টার্ট হয় কোন ভ্যালুতে গিয়ে শেষ হয়, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? তাহলে আমরা টাইপ করব রেঞ্জ, রেঞ্জের ভেতরে লিখব পুরো ডেটা ফ্রেমটার নাম, সেটা হচ্ছে আইরিস, তারপরে একটা ডলার সাইন দিব। ঠিক আছে, তারপরে আমরা কোন কলামটা চাচ্ছি সেপাল লেন্থ, তারপর যদি এন্টার প্রেস করি আমি কিন্তু জেনে যাব যে এটার ভ্যালু কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, রেঞ্জটা কত। সো রেঞ্জ হচ্ছে 4.3 থেকে 7.9। ফাইন, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিল্ট ইন ফাংশন। তো আমরা আজকের ক্লাসে আসলে দেখলাম ডেটা ফ্রেম নিয়ে প্রাথমিক আলোচনা, কিভাবে আমরা হচ্ছে ডেটা ফ্রেম থেকে এক্সট্রাক্ট করতে পারি একটা কলামস, কিছু বিল্ট ইন ফাংশনস দেখলাম, তার আগে আমরা দেখেছি ফ্যাক্টরস, রাইট? সো আজকের ক্লাসে এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে আগামী পর্বে।